আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের পক্ষ থেকে কয়েক দফা দাবি নিয়ে রবিবার বাঁকুড়ায় একটি মিছিল বের করে বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায় বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয়। পরে একটি বেসরকারি হলে তারা সম্মেলনের আয়োজন করে। তারা জানান, আদিবাসীদের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি সরকার। আবাস যোজনায় গরিবের ঘরের টাকা বন্ধ, ভর্তুকির নামে ছাত্রদের হোস্টেল তুলে দেওয়া হচ্ছে। নতুন শিক্ষানীতি এনে 30 জন নিচে কম ছাত্রী আছে এমন সব প্রাথমিক স্কুল তুলে দিলে তাদের পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া থেকে বঞ্চিত হবে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি চালু করে আমাদের আচার অনুষ্ঠান শিক্ষা সংস্কৃতি ধ্বংস করে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় আমরা 2 বছর ধরে বনের জমিতে পাট্টা পর্চা এলাকায় 100 দিনের কাজ চালু, স্কুল কলেজে হোস্টেল চালু, জাল সমস্যাপত্রের প্রদানের বিরুদ্ধে বাঁকুড়া জেলা জুড়ে বিভিন্ন সরকারি দপ্তরে গণডেপুটেশন ঘেরাও চালিয়ে যাচ্ছি। এছাড়াও আরও বেশ কয়েকটি দাবি নিয়ে এই দিনের এই আয়োজন। তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান তারা। গ্রামদের বাস্তবের গ্রামদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আজকে বছরে 2 কোটি বেকারে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু গ্রামে গ্রামে আজকে 2 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, মজুরি বন্ধ, এবং আমাদের বাঁকুড়া পশ্চিমবঙ্গের মজুরি কমিয়ে রেখে আমাদের আদিবাসী দলিত মানুষদেরকে বাইরে খাটতে যেতে বাধ্য করছে। বিজেপি বলে বেড়াচ্ছে যে তৃণমূল নাকি চুরি করেছে। তো তৃণমূল চুরি করেছে আমরা আজ 2 বছর ধরে দেখছি। অনেকবার আমাদের এখানে ইনভেস্টিগেশন করতে আসলো কেন্দ্রীয় টিম, কিন্তু কোনো তৃণমূলের নেতা, কোনো তৃণমূলের প্রধান কারোর শাস্তি হলো না। শাস্তি পেয়ে গেল গ্রামের গরিব মানুষ। ওদিকে মমতা ব্যানার্জি বলছে আমরা কৃষক বন্ধু দিচ্ছি, কৃষি বিমা দিচ্ছি এবং সরকারের দামে ধান কিনছি, কিন্তু আমরা হাজারে হাজারে আদিবাসী দলিত গরিব মানুষ যারা লোকের জমি ভাগে চাষ করে, যারা বনের জমিতে দখল করে চাষ করছে, তাদের পাট্টা নয় পর্চা নয় বলে তারা কিচ্ছু পাচ্ছে না। অথচ যারা কলকাতায় থাকে, যারা বোম্বাইয়ে থাকে, যারা মাঠ চেনে না, চাষ করে না, অকৃষি মানুষ এই সুযোগ সুবিধাগুলো নিয়ে চলে যাচ্ছে। তার বিরুদ্ধে আজকে আদিবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করছে, লড়াই করছে। সেই লড়াইটাকে আজকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য অনেকে পায়নি, পাট্টা পাওয়ার ফলে খরচা হয়নি, ফলে সরকারি প্রকল্প কৃষক বন্ধু থেকে আমরা বঞ্চিত এবং আবেদন করেও কোনো পাট্টা এখনো পাওয়া যাচ্ছে না। এর বিরুদ্ধে আমরা সংগঠনকে মজবুত করার জন্য আজকে সম্মেলন। দ্বিতীয়ত হচ্ছে ইউসিসি আইন, এক দেশ এক আইন। এক দেশ এক আইন হলে আমাদের আদিবাসীদের সাংস্কৃতিক কালচার এবং আইন আচার অনুষ্ঠান এবং জমি প্রশ্নে আমাদের অনেক বিপজ্জনক জায়গা নিয়ে যাবে। এই ইউসিসি আইনের বিরুদ্ধেও আমাদের একটা লড়াই। দ্বিতীয়ত হচ্ছে হোস্টেলগুলো তুলে দিয়েছে, আমাদের ছাত্রছাত্রীরা মূলত হোস্টেলের থেকে পড়াশোনা করে, সেটাকে তুলে দেওয়া হচ্ছে। এই হোস্টেল তুলে দেওয়ার বিরুদ্ধে। তারপরে 100 দিনের কাজ, এই 100 দিনের কাজ 2 বছর ধরে বন্ধ আছে। কেন্দ্রীয় সরকার মাসের পর মাস তদন্ত টিম গঠন করেও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করেও কোনো সুরা পায়নি, কোনো পঞ্চায়েতের দুর্নীতি খুঁজে পায়নি। ফলে পঞ্চায়েতের আধিকারিকের বিরুদ্ধেও কোনো বিচার হয়নি, পঞ্চায়েতের বিরুদ্ধে বিচার হয়নি। ফলে আমাদের সমস্যা হচ্ছে আমাদের কাজ পাচ্ছি না, অথচ এরা প্রকাশ্যে দুর্নীতি করে বলে বেড়াচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে প্রকাশ্য সমাবেশটা করলাম। এই দাবি যদি না মানে তাহলে আমরা রাস্তা অবরোধ করবো।
বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট 99 নিউজ বাংলা।